সুদ সম্পর্কিত কুরআন ও হাদিস। শুধু সুদ গ্রহণ করা বা দেওয়া নয়, বরং যারা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের সবার জন্য ইসলামে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। সুদ নিয়ে চাকরি করা, সুদের হিসাব রাখা, সুদের চুক্তি লেখা, সুদের সাক্ষী হওয়া এসব কিছুই হারাম এবং সমান গুনাহের কাজ। সূরা আল বাকারা আয়াত 275। আল্লাহ আরও বলে, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন, আর আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসে না। সূরা আল বাকারা আয়াত 276। রাসূলুল্লাহ বলেছেন, শুধু সুদ খাওয়াই নয়, যারা সুদের প্রতিষ্ঠানে চাকরি করে, সুদের হিসাব রাখে, সুদের কাগজপত্র লেখে বা সাক্ষী হয় তারা সবাই একই গুনাহগার। 1 দিরহাম সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে গুরুতর পাপ। যে জাতির মধ্যে সুদ ও ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাদের উপর আল্লাহর শাস্তি আসতে দেরি হয় না। সুদের চাকরি করা বা এতে সাহায্য করাও গুনাহ এবং এটি আল্লাহর আযাব ডেকে আনে। শেষ জামানায় মানুষ সুদের নাম পরিবর্তন করে এটিকে হালাল বলে গ্রহণ করবে। সুদের চাকরির ভয়ানক পরিণতি, বরকতহীন জীবন। সুদের টাকা থাকলেও শান্তি থাকবে না। অশান্তি ও দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা ও পারিবারিক সমস্যায় ভুগবে। আল্লাহর গজব, ব্যক্তি, সমাজ ও জাতির উপর আল্লাহর শাস্তি আসবে। কিয়ামতের কঠিন শাস্তি। সুদখোর ও এতে সাহায্যকারীরা উন্মাদ অবস্থায় উঠবে। সতর্ক হন। শুধু সুদ নেওয়া বা দেওয়া নয়, যারা সুদের প্রতিষ্ঠানে চাকরি করে বা সুদের কাজে সাহায্য করে তারাও একই শাস্তির অধিকারী। ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছে, তাই সুদের যেকোনো কাজ থেকে বিরত থাকা আমাদের জন্য ফরজ।